গরিব হোক বা ধনী হোক, জীবনে যাই কিছু করেন না কেন, মা বাবাকে ঠকিয়ে কখনো জীবনের উন্নতির শিখরে পৌঁছায় যাবেন না। জীবনের অনেক কিছু সিদ্ধান্ত এমন হয়ে যায় যে মা বাবার বিরুদ্ধে গিয়ে নিতে হয়, কিন্তু সেটা পজিটিভলি মা বাবাকে বোঝাইতে হবে যে এটা ভালো, এটা আমার জন্য ভালো। ইদানিং একটা ভিডিও দেখতেছি লামিসা সোহাগের, যেটা লামিসার বাবা অনেক বড় লোক ছিল, সোহাগের সাথে বিয়েটা তিনি মেনে নিতে পারেননি। এজন্যই কোর্টে মামলা করছিল। মামলা চলমান অবস্থায় লামিসা বাবার বিরুদ্ধে কথা বলে এবং বাবার পরিবারের বিরুদ্ধে কথা বলে যে লামিসার ভালোবাসাকে নাকি তারা মেনে নিতে পারতেছে না। সোহাগের মতো একটা নিষ্পাপ ছেলেকে তারা দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছে। তো লামিসা এখন মিডিয়া ব্যক্তিদের সহায়তা নিয়ে সোহাগকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসছে এবং তারা সুখে সংসারে বসবাসের উদ্দেশ্যে এবং শ্বশুরবাড়িতে অবস্থান করতেছে। তো এদিকে তারা সুখে শান্তিতে থাকলেও তাদের বাবা মার মনে কিন্তু একটা নিত্য আগুন জ্বলে উঠতেছে। পৃথিবীতে আর যাই কিছু করা যায় কেন কেন, বাবা মার মনে আগুন দিয়ে সন্তানরা কখনো সুখী হইতে পারে না। উচিত তার শ্বশুরবাড়ির লোকজন সহ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সহ তার বাবার কাছে গিয়ে তার নিজের ভালোবাসার কথা এবং নিজের মনে যত কথা আছে বাবা মাকে শেয়ার করে ভুল ত্রুটি সবগুলো ক্ষমা করে নিয়ে আবার নতুন করে সোহাগের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে যদি উভয় পরিবার মেনে নেয় তাহলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে এবং আশীর্বাদ সুলভ থাকবে।